হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি অনন্যা, আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, সেটি হচ্ছে চিকেন মোমো। দেখেন কি সুন্দর চিকেন মোমো হয়েছে। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 1.5 কাপ ময়দা নিব, তার মধ্যে প্রয়োজন মতো লবণ নিব, তারপর মিশাবো। তারপর হচ্ছে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অ্যাড করব। আর পানিটা অ্যাড করার সময় খুব আস্তে আস্তে করতে হবে, কয়েকবারে, যেন ডোটা হচ্ছে অনেক বেশি নরম না হয়ে যায়। ডোটাকে নরমও বানানো যাবে না, শক্তও বানানো যাবে না। বেশি নরম হয়ে গেলে ডিজাইন করতে পারবেন না, চটকে যাবে। তাই মিডিয়াম একটা ডো বানাতে হবে। দেখেন ঠিক এইরকম ডোটা যখন এরকম হয়ে যাবে, তখন একটা ভেজা নিংড়ানো একটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে। তারপর আমি মুরগির কিছু বুকের মাংস নিয়েছি কিমা করার জন্য। এই আমার কিমাটা রেডি হয়ে গেল। তারপর একটা পাত্রে কিমাটা নিলাম এবং কিছু মশলা অ্যাড করলাম, যেমন 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর কাঁচামরিচ, তারপর গরম 1.5 টেবিল চামচ তেল দিয়ে দেব। গরম হলে ভালো হয়, সুন্দর ফ্লেভার হবে। এবার ময়দাটাকে আরেকবার একটু মথে নিব, খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার চলেন আমরা ডোটা ছোটো ছোটো লিচি কেটে নিই। তার মধ্যে হচ্ছে যে কিমাটা বানিয়ে রেখেছিলাম সেই কিমাটা দিব। রুটিটা যেন পাতলা হয়, আমরা নর্মালি রুটি যেরকম খাই ওরকম। যদিও আমি এক্সপার্ট না, তাই মোমোর ভাজটা হয়তো বা সুন্দর হবে না। আপনারাও যেরকম পারেন ওরকমই বানাবেন। এরকম শাড়ির মতো কুচি করে করে একটা পর একটা কুচি দেবো আর ঘুরিয়ে দেব। আর আপনারাও যেরকম পারবেন ঠিক ওরকমই বানাবেন। আমি এক্সপার্ট না, তাই বানাতে পারিনি ভালোভাবে। একে একে সবগুলো বানিয়ে নিব। দেখেন কীভাবে নিচ্ছি। ডোটাকে হচ্ছে এরকম আস্তে করে পাতলা করে বানাতে হবে। বানানোর পর মাঝখানে হচ্ছে পুরটা দিতে হবে, দিয়ে শাড়ির মতো করে কুচি করে করে ভাঁজ করতে হবে, ভাঁজ করে রেখে দিতে হবে। তারপর হচ্ছে একটা পাত্রে হচ্ছে গরম পানি নিব, পানিটা যেন অনেক ফুটন্ত না হয়। তারপর একটা ছাঁকনির মাধ্যমে আমি ছাঁকনির মাধ্যমে ফাঁকা ফাঁকা করে দিয়ে স্টিম করে নেব। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেল মোমো। যখনই হচ্ছে এরকম কালার চলে আসবে, তখনই হচ্ছে বুঝবেন যে হয়ে গেছে। আমার 15 মিনিট স্টিম করতে হয়েছে। দেখেন, আপনাদের প্রশ্ন থাকতে হবে মাংসটা কি সিদ্ধ হয়েছে? একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।